আসসালামু আলাইকুম। আমি আজাদ খান আছি টিপাটেক থেকে। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা অনেকেই আমার কাছে একটা কোশ্চেন করেছিলেন যে আমি যে মোবাইলটা কিস্তিতে নিয়েছিলাম সেই মোবাইলটার আসলে বর্তমানে কি অবস্থা। সেজন্য আমি মূলত আজকের এই ভিডিওটা নিয়ে আসছি। আসলে আপনারা অনেকেই কিস্তিতে মোবাইল কিনতে চান এবং কিস্তিতে মোবাইল কিনলে কি কি সমস্যা ফেস করতে হয় সে সম্পর্কে আপনারা জানতে চান। সেজন্য আজকের আমার এই ভিডিও। যারা আমাকে নিয়মিত ফলো করেন, আমার ভিডিও দেখেন, তারা অনেকেই জানেন যে আমি 4 মাস আগে একটা মোবাইল কিস্তিতে নিয়েছিলাম। দেখেন এই সেই মোবাইলটা, ইনফিনিক্স নোট 50 প্রো। মূলত হচ্ছে আমার কলিগ এই মোবাইলটা কিস্তিতে নিয়েছে, তার কাছ থেকে আমি মোবাইলটা নিয়েছি কিনে। তার কাছে টাকা পাইতাম, সে টাকার বদলে মোবাইলটা আমার নেওয়া। এখন কথা হচ্ছে আমি একটা ভিডিও দিয়েছিলাম যে সে টাকা না দেওয়ার পরে আমার মোবাইলটা লক করে দিছে। সেই লকটা খুললো কিনা এই ব্যাপারে আপনারা আমাকে অনেক কমেন্ট করছেন পরবর্তীতে যে ভাই আসলে কি অবস্থা। আজকে আমি আপনাদেরকে জানাবো যে আমার মোবাইলের লক আসলে খুলছে কিনা বা আমার কলিগ কিস্তিটা ঠিকঠাক মতো পরিশোধ করতেছে কিনা, আর আপনারা মোবাইলটা আসলে কিনবেন কিনা এই মুহূর্তে মার্কেট থেকে। দেখেন, কিস্তিতে মোবাইল কিনে আমি যে ধরাটা খাইছি, আমি চাই না যে আপনারা আমার মতো এরকম ধরা খান কিস্তিতে মোবাইল কিনে। হ্যাঁ, যদি আপনারা প্রপার ওয়েতে কিস্তি দিতে পারেন, একটা মাসও যাতে গ্যাপ না যায়, সেক্ষেত্রে আপনারা মোবাইলটা কিস্তিতে কিনতে পারেন। 1 মাস আমি কেন বলতেছি ভাই, আসলে আপনারা যদি দেখা গেছে ডেট যদি হয় কোনো মাসের 1 তারিখ, যে 1 তারিখে আপনাকে কিস্তি দিতে হবে, ভাই 1 তারিখের আগে আপনাকে কিস্তি পরিশোধ করতে হবে। 1 তারিখ ক্রস হয়ে যাওয়া মানে আপনার মোবাইল লক করে দিবে। এখানে কি লেখা আছে, আপনার মোবাইলের ইএমআই পেমেন্টের সময়সীমা অতিবাহিত হয়ে গেছে। পাম্প স্টোর থেকে পাম্পে অ্যাপটি ডাউনলোড করে পেমেন্ট করুন। পেমেন্ট সম্পূর্ণ হওয়ার পর স্ক্রিন লক ও ওয়াটারমার্ক সরিয়ে ফেলবে। হোয়াটসঅ্যাপে একটা নাম্বারও তারা দিছে। এখন আমি যার কাছ থেকে মোবাইলটা নিয়েছি, কিস্তিটা মূলত কিন্তু আসলে তার দেওয়ার কথা, এখানে আমার কোনো কিস্তি দেওয়ার কথা না, কারণ তার কাছ থেকে মোবাইলটা আমি কিনে নিয়েছি টাকার বিনিময়ে। সে প্রথম 2 মাস কিস্তি দিতে পারে নাই, ঠিক আছে, মোবাইল লক করে দিচ্ছে, আমি মাইনে নিচ্ছি। তো এই বিষয়ে তার সাথে আমার অনেক ঝগড়াঝাটি হয়েছে যে ভাই আপনি কেন কিস্তি দেন না, আপনার কাছে আমি টাকা পাবো, আমি মোবাইল চালাইতে পারতেছি না। আমার মোবাইলে দেখেন 5% চার্জ আছে, আমি মোবাইল না চালাইতে পারলে তো আসলে অনেক সমস্যাই হয়ে যাওয়ার কথা, কারণ এভাবে তো আস্তে আস্তে ব্যাটারিটা ড্যামেজ হয়ে যাবে। তো পরবর্তীতে সে লোক কিন্তু তার কিস্তি দিছে, মানে পাম্পের যে অ্যাপসটা দিছে এই অ্যাপসের মাধ্যমে কিস্তি দেওয়ার নিয়ম, ভাই বিশ্বাস করেন এই অ্যাপসের মাধ্যমে কিস্তি দেওয়া খুবই ঝামেলা। আমি নিজের সামনে থেকে দেখছি অ্যাপসের মাধ্যমে কোনোভাবেই কিস্তি দেওয়া যায় না। আবার এই যে এখানে যে নাম্বার দিছে তাদের সাথে যোগাযোগ করলেও তারা ওইরকম ভাবে কোনো রেসপন্সই করে না। আমি বুঝি না যে তারা একটা কোম্পানিতে চাকরি করতেছে, তারপর তারা ওইরকম ভাবে কোনো রেসপন্স নাই। হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তারা হচ্ছে কোনো রিপ্লাই দেয় না। কিস্তি দিব, তারা টাকা নিবে, তারপরও তাদের কোনো রেসপন্স নাই। অফিসের যে শোরুম আছে সেই শোরুমে যোগাযোগ করে সরাসরি অফিসে যাওয়া হয়েছে। অফিসে যাওয়ার মাধ্যমে তারা, আমার যে কলিগ ছিল, সে কিস্তিটা পরিশোধ করে দিছে। এখন কিস্তি পরিশোধ করে দেওয়ার পরে মোবাইলটা আসলে খুলছিল। মোবাইলটা খুললেও পরবর্তীতে দেখা যাচ্ছে আবার কিস্তি 2 দিন কি 1 দিন দিতে দেরি হয়েছে, পরের মাসে তারা আবার লক করে দিছে। ভাই একদিন দেরি হইলেও তারা লক করে দেয়। এতক্ষণ তো অনেক কথাবার্তা হইলো কিস্তি নিয়ে, এখন একটু মোবাইলের ভিতরের কি অবস্থা সেটা আপনাদেরকে একটু দেখাই। আপনারা মোবাইলটা আসলে ঠিক এরকম অবস্থায় পাবেন। সেটিংসে ঢুকতে পারবেন, সেটিংসের সবগুলো ফাংশনও দেখতে পারবেন। আমি একটু চেষ্টা করছিলাম আসলে মোবাইলটা কোনোভাবে রিসেট করা যায় কিনা, কিন্তু মোবাইলটা আসলে কোনোভাবেই রিসেট করা যায় না। ওইখানে রিসেট বাটনে ক্লিক করলে কি যেন একটা লেখা ওঠে, আর রিসেট করা যায় না, যে এটা রিসেটের কোনো পারমিশনই আসলে দেয় না। যদি মোবাইলটা আসলে রিসেট করা যাইতো তাহলে এই মোবাইলটার লক কিন্তু মনে হয় খোলা যাইতো। আর ওই যে যে অ্যাপসটা আছে, পাম্পে একটা অ্যাপস আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। সেই অ্যাপসটা যদি আপনারা আনইনস্টল করতে পারেন তাহলে কিন্তু এই মোবাইলটা মনে হয় যে খুলে যাবে। এই হচ্ছে পাম্পে অ্যাপস, এই অ্যাপসটা এখানে ইনস্টল করা থাকে, আর ফোন থাকবে আর একটা হোয়াটসঅ্যাপ থাকবে শুধুমাত্র তাদেরকে মেসেজ করার জন্য, এছাড়া আর কিছুই থাকবে না। দেখেন আমার মোবাইলটা আসলে একদমই আনইউজড, মাত্র 1 মাস ব্যবহার করা হয়েছে, এর বেশি ব্যবহার করা হয় না। আচ্ছা, আজকে হচ্ছে 30 তারিখ। দেখেন 30 তারিখের মধ্যে কিন্তু সমস্ত টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে, কিন্তু আমার এই কিস্তির ডেডলাইন হচ্ছে 5 তারিখ। অর্থাৎ 5 তারিখে আবার সামনের মাসের আবার পেমেন্ট দেওয়া হবে। অর্থাৎ এই চলতি মাসের টাকা 5 তারিখের মধ্যে দেওয়া হবে। এখন আজকে পূর্বের মাসের সমস্ত টাকা দেওয়া হয়েছে, পূর্বের মাসের সমস্ত টাকা দেওয়া হইলেও এখন দেখা গেছে আর 5 দিন সামনে আছে, এই 5 দিনের জন্য তারা মোবাইলটা খুলে দিবে না। এখন তারা বলতেছে ভাই এই 5 দিনের সহ, অর্থাৎ চলতি মাসের টাকা সহ তাদেরকে পেমেন্ট করতে হবে। এখন ওই বেটা তো মনে করেন যে বেতন পায় নাই, তো এই চলতি মাসের টাকা সে দিতে চায়,
5 তারিখের পরে, কিন্তু 5 তারিখের পরে তারা টাকা দিলে নিবে, কিন্তু মোবাইল তারা খুলে দিবে না। এই হচ্ছে সমস্যা। এখন আসল যে ব্যাপারটা আমি বুঝলাম যে তারা একটা দিনও রাখবে না, একদিনও আপনার মোবাইল চালাইতে দিবে না যদি আপনারা কিস্তি না দেন। অর্থাৎ কিস্তি ডেডলাইন শেষ হওয়ার আগেই আপনার টাকা পরিশোধ করতে হবে, এই হচ্ছে তাদের নিয়ম। এখন ভাই আমি বলবো আপনারা মোবাইল কিস্তিতে কিনবেন কিনা। দেখেন, আপনারা যারা সঠিক সময় মতো টাকাগুলো পরিশোধ করতে পারবেন, ডেডলাইন শেষ হওয়ার আগে যারা টাকা দিতে পারবেন, কোনো সমস্যায় পড়বেন না, তারা মোবাইল কিস্তিতে কিনেন, সমস্যা নাই। যাদের কাছে মনে হয় যে না আমার কোনো মাসে একটু সমস্যা হইতে পারে, ভাই তারা কিস্তিতে যায় না, মোবাইল লক করে দিবে। আর মোবাইলটা একবার লক করে দিলে ভাই ওই মোবাইল কিস্তি দিলেও খুলতে খুলতে 2-3 দিন লেগে যায়। এখন কিস্তি দেওয়া হয়েছে, তারপর আপনার মোবাইল খুলতে খুলতে যদি 2-4-5 দিন চলে যায়, তাহলে তো এটা একটা বিশাল সমস্যা। টাকা দিয়ে মোবাইল কিনবেন, হ্যাজেল কেন নিবেন? তো আমি বলবো আপনারা কিস্তিতে মোবাইল কেনার আগে অবশ্যই সাবধান, আমার মতো কেউ ধরা খায়েন না। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এইটা সামনের মাসে যখন কিস্তিটা দেওয়া হবে তখন লক খুলে দিবে, আর লক খুলে দেওয়ার পর আসলে মোবাইলের পারফরমেন্সটা কেমন, ক্যামেরা ঠিক সবকিছু ঠিকঠাক আছে কিনা সেটাও আমি আপনাদেরকে কিন্তু জানাবো আমার এই ভিডিওর মাধ্যমে। তো আমার সাথেই থাকবেন টিপাটেক চ্যানেলের।